বাংলাদেশে গত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য বরাবরই ছিল নয়াদিল্লি, কিন্তু অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রথম দ্বিপাক্ষিক সফর হয় চীনে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই দেশে সফর করেছিলেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, সেই দেশেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফর নিয়ে তিস্তা পাড়ের মানুষের মনে দেখা দিয়েছে এক নতুন আশা। তিস্তা একটি আন্তর্জাতিক নদী যা বাংলাদেশ এবং ভারত দুটি দেশেরই অংশ। এটি ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে রংপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। পরে তা পদ্মা ও মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তিস্তার অববাহিকা আনুমানিক ১২,১৫৯ বর্গ কিলোমিটার বিস্তৃত। তিস্তা নদীতে ভারতের উজানে পশ্চিমবঙ্গ এবং সিকিমে বাঁধ, ব্যারাজ, জলবিদ্যুৎ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এ কারণে বাংলাদেশে তিস্তা নদীর পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার শাসন আমলেই তিস্তার ন্যায্য পানি বন্টনে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল ভারতের সাথে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা ছিল, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার কারণে শেষ মুহূর্তে চুক্তিটি স্বাক্ষরিত হয়নি। এরপর চুক্তির আশ্বাস দিয়ে দীর্ঘ ১৩ বছর বাংলাদেশকে ঝুলিয়ে রাখে ভারত। এরপর বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দূরবর্তী বন্ধু রাষ্ট্র চীন। ২০২২ সালে চীন বাংলাদেশকে তিস্তার জন্য প্রস্তাব দিলেও হাসিনার মিত্রদেশের জন্য তা সফল হয়নি। তবে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ সব সমস্যা সমাধানের চেষ্টা করে চলেছেন। তাই বিশ্লেষকরা মনে করছেন শি জিনপিং এর সঙ্গে এই বৈঠকে তিনি তিস্তার প্রসঙ্গ আনতে পারেন। এমনটা কেবল বিশ্লেষকদের নয়, নদীপাড়ের কোটি মানুষের আশাও বটে। তাছাড়া প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা নদীর সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।